নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের সামনে শয়তানি সিপলিপুরির আমল নিয়ে আসলাম, মন্ত্র নিয়ে আসলাম, সাধনা নিয়ে আসলাম। খুব পাওয়ারফুল একটি সাধনা। পরি এমন একটা পরি আসবে যেটা দিয়ে আপনি ভালো মন্দ কাজ করাইতে পারবেন। বশীকরণ হইতে শুরু করে বিচ্ছেদ হইতে শুরু করে সকল কাজে কাটাইতে পারবেন। 100% গ্যারান্টি দিলাম। ভাই, পরি আবার হাজির করা সহজ এমনও না। প্রত্যেকটা কাজ কিন্তু সহজ না, এমন কঠিন যে এমন ভাবে হাসিল করতে হবে যে প্রচুর পরিশ্রম হয়, কিন্তু হাসিল করার পরে আপনার পরিশ্রম গুলা মনে হবে না যে পরিশ্রম করছি। এটা অবশ্যই মাথায় রাখবেন। আমার নিয়ম অনুসারে কাজ করতে পারলে কাজ হইব, আর যদি আপনারা নিয়ম বানাইয়া নিজে নিজে করেন কাজ হইতো না। অনেকে আমারে বলেন ভিডিও দিতেছেন, সত্য নাকি মিথ্যা জানি না, সব আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা করে কাজগুলা করতেছি। করেন, আমার উপরে বিশ্বাস করেন, আল্লাহর উপরে বিশ্বাস করেন, কাজগুলা করেন। আমি ওসিলা মাত্র আমল দিতেছি, সঠিক আমল দেব, যতটুকু পারি আমল দেব। ওই আমল কইরা যেন আপনি কামিয়াবি হইতে পারেন, এতটুকু। আপনারা বাতিনি নজর খুলবেন। এগুলার আমল আছে, ওগুলার নজর খুললে, বাতিনি নজর করলে আপনার যে কোনো কাজ করব, যে কোনো সাধনায় আপনার সামনে হাজির হবে। মন্ত্রটি মুখস্থ করে নিতে হইব। শনিবার অথবা মঙ্গলবারের দিন পাক পবিত্র অবস্থায় নিরামিষ খাইয়া আপনি মুখস্থ করে নেবেন। কাজে কাটানোর নিয়ম, যেদিন কাজে কাটাবেন 2 দিন আগে থেকে আপনাকে নিরামিষ খাইতে হইব। এটা অবশ্যই মাথায় রাখবেন। 2 দিন আগে থেকে অথবা 3 দিন আগে থেকে নিরামিষ খাইবেন। শনিবার রাত্রের বেলা থেকে আমলটি শুরু করবেন। মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি। ওই মন্ত্রটি অবশ্যই মুখস্থ করে কাজ করবেন। শনিবারে রাত্রে গভীর রাতে পাক পবিত্র অবস্থায় উজু গোসল করে আমার দেওয়া আজকের এই বিদ্যা আপনি প্রয়োগ করবেন। এই সাধনাটা রুদ্রাক্ষর মালার উপরে আপনি করবেন। 333 বার আপনাকে জপ করতে হবে। সামনে অবশ্যই আগরবাতি লাগবে, খালি একটা রুম দরকার হবে। নিজের শরীর অবশ্যই বন্ধ করে নেবেন। বন্ধ না করলে কিন্তু অনেক সময় বিপদ হয়, তাই অবশ্যই মাথায় রাখবেন। শরীর বন্ধ করবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন। পূর্ব দিকে অবস্থায় আপনাকে বসতে হবে। পূর্ব দিকে যেভাবে সাধন করে ওভাবে বসতে হবে। বসার পরে আপনি চোখটা বন্ধ করবেন, চোখ খুলবেন না। সাধনা চলাকালীন আপনার যত ভয় ভীতি অথবা যে ডাকুক, যদি পরি এর মাঝখানে চলে আসে, তাইলেও আপনি আমল বন্ধ করবেন না, চালাইয়া যাবেন। অনেক সময় আপনাকে বলতে পারে আমল আর করিস না, ক্ষতি হইব, এভাবে ভয় দেখাইতে পারে। আপনি ভয় না পেয়ে আমল চালিয়ে যাবেন। যদি ভয় ফাইন করেন না, আর যাদের ভয় নাই আপনারা করুন, অনুমতি সবাইরে দিলাম। যাদের আংটি প্রয়োজন আংটির মাধ্যমে কাজ করায় নেবেন, এই চিহ্ন এবং পরিচালন করিয়ে নেবেন। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আপনাদের একটা কথা আমার বারবার বলেন, ভাই টাকা পরে দিমো, কাজ করে দেন। ভাই, সাধনার ক্ষেত্রে তো হয় না, আপনার টাকা দিতে হবে। কারণ আপনি নিজে করেন, আমি বলবো নিজে সাধন করেন। আমার মাধ্যমে করাইতে হইলে খরচ দিতে হবে। ধন্যবাদ সবাইকে।